বক্তব্য রাখছি। আমি আজকে সকালে নুরুল হক নূরকে দেখতে গিয়েছি। তিনি আইসিইউতে আছেন। এখনো পর্যন্ত তিনি আশঙ্কামুক্ত নন। গতকাল আমাদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যৌথভাবে হামলা চালায়। আমরা এই হামলার বিচার দাবি করেছি। গতকাল সরকারের আইন উপদেষ্টা নুরুল হক নূরকে দেখতে এসেছিলেন। তিনি দেখতে এসে ছাত্র জনতার বিক্ষোভের মুখোমুখি হন এবং সরকারের প্রেস সচিব তিনিও এসেছিলেন। স্পষ্টভাবে তাদের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি, জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি সহ 14 দল এবং যারা ফ্যাসিবাদের দোসর তাদের সাংগঠনিক কার্যক্রম অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যে অপরাধ করেছে তারা একই ধরনের অপরাধ করেছে, কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি ডিজিএফআই এবং এদেশীয় যারা আওয়ামী লীগের এজেন্ট রয়েছে তারা মিলেমিশে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি পায়তারা করছে। সরকারের অনেক উপদেষ্টারা এই বিষয়টি জানে। দেখেন, আমরা বারবার বলে আসছি একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার ছিল। যদি পুলিশের সংস্কার হয়, সেনাবাহিনীর কেন সংস্কার হবে না? আমরা কেন কথা বলতে পারবো না? আমরা জানি 14 সালে, 18 সালে, 24 সালে ডিজিএফআই এনএসআই কিভাবে নির্বাচনে কারচুপি করেছে, হাসিনাকে কিভাবে জিতিয়ে দিয়েছে। সেই ডিজিএফআই এনএসআই যারা গুম করেছে, খুন করেছে, আয়নাঘর তৈরি করেছে, তাদেরকে যদি আপনি কোনো ব্যবস্থা না নিতে পারেন, তাদের বিরুদ্ধে তাদের সংস্কার না করতে পারেন, তাহলে এই বাংলাদেশের কোনো সংস্কার করে কাজে আসবে না। সুতরাং ডিজিএফআই এবং এনএসআই তাদের সংস্কার দরকার। দেখেন, গতকাল লাল শার্ট পরিহিত যে ব্যক্তি হামলা চালিয়েছে সে কিন্তু নুরুল হক নূরের উপর হামলা করেনি। সে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা সম্রাটের উপরে হামলা চালিয়েছে। কিন্তু বলা হচ্ছে যে এই ব্যক্তি সেনাবাহিনী না, সেনাবাহিনীর কেউ নুরুল হক নূরের উপর হামলা চালায়নি। স্পষ্ট ভিডিও রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা তারা অতর্কিতভাবে হামলা চালিয়েছে, আমাদেরকে রক্তাক্ত করেছে, নুরুল হক নূরের বুকে লাঠি দিয়ে খোঁচা দিয়েছে। একের পর এক তার মাথায়, চোখে, মুখে সেনসিটিভ জায়গায় আঘাত করা হয়েছে। তার মানে কি? তার মানে নুরুল হক নূরকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে।